আয়ুষ্মান ভারতের আবেদন ফর্ম প্রকাশ হয়ে গেছে। সম্পূর্ণ ইংরেজি ভাষায় এই 6 পাতার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে বলবো এই যে আবেদন ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় কিভাবে জমা করবেন। চলুন ভিডিও শুরু করি। ভিডিওতে সব বলবো, ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি। দেখুন বলা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফরম্যাট অফ নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে। তো এই ডেটটা কিন্তু আপনারা আগেই লিখবেন না, আপনারা যেদিন ফর্মটি জমা করবেন সেই দিনের তারিখটি এখানে দেবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে আপনার আধার কার্ড নাম্বার, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি। এবার বেনিফিশিয়ারিটি কে, যিনি আবেদন করছেন বা আপনার পরিবারের যে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার এবং তার যে নামে সেই নাম কিন্তু এখানে লিখতে হবে। সঙ্গে সঙ্গে তার যে রেশন কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে রেশন কার্ডটা সেটা কোন ক্যাটাগরির। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এই ঘরটিতে আপনারা টিক দিয়ে দেবেন, যে ঘরটি হবে সেটিতে টিক দেবেন। তারপর হচ্ছে এখানে দেখুন বলা হয়েছে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হবে। যিনি আবেদন করছেন তিনি কি পুরুষ কিংবা মহিলা কিংবা অন্যান্য কি হবে সেই ঘরটিতে টিক দিতে হবে এবং সেই আবেদনকারীর যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে সুন্দর করে লিখতে হবে। জন্মের তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর ইয়ার। তারপর এখানে অপশন রয়েছে ফুল অ্যাড্রেস, হাউস, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট। তো আপনারা যে জেলা সেটা লিখবেন। তারপর হচ্ছে আপনার যে ব্লক সেই ব্লকটা এখানে লিখবেন। তারপর এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটি এখানে লিখবেন। তারপর যে অপশানটি রয়েছে ফ্যামিলি হেড নেম, তার মানে যিনি আবেদন করছেন তিনি কি ফ্যামিলির হেড, যদি হয় তাহলে তার নামটা লিখে দেবেন। যদি অন্য কেউ থাকে ফ্যামিলি হেড পরিবারে তাহলে তার নামটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার্স। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে এবং যিনি আবেদন করছেন তার যে প্যান কার্ড নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ইলেকটোরাল ডিটেলস অফ অ্যাবভ 18, অর্থাৎ যিনি আবেদন করছেন যার নামে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করছেন তিনি যদি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে তার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা এখানে দিতে হবে। তারপর দেখুন এখানে এসি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার কত। তারপরে হচ্ছে আপনার যে পার্ট নাম্বার, অর্থাৎ সেই বিধানসভার কত নাম্বারের অংশ সেটা এখানে লিখতে হবে। দেখুন সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার লিস্টে আপনার নাম কত নাম্বারে আছে সেই সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে আপনাদের যে স্বাস্থ্যসাথী ডিটেলস, মানে যিনি আবেদন করছেন তার যে আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল যদি থাকে তাহলে তার স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 সংখ্যার যে নাম্বারটি সেটি এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে এলিজিবিলিটি প্যারামিটার। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ফর রুরাল, মানে যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু এই যে কলামসগুলো এগুলো ফিল আপ করতে হবে। এই পয়েন্টটি যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তাহলে এখানে টিক দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে একটি অপশন রয়েছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ আপনার পরিবারটি যদি একটি মহিলা প্রধান পরিবার হয় এবং সেখানে যদি 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ প্রধান যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং না থাকলে নো করবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে যদি কোনো প্রতিবন্ধী মেম্বার থাকে তাহলে ইয়েস এবং না হলে এখান থেকে নো করবেন। তারপরে দেখুন আপনি SC ST কিনা, যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে ইয়েস এবং না হয়ে নো করবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে ল্যান্ডেস হাউসহোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার।
এখানে বলা হয়েছে যাদের জমি জায়গা নেই, পরিবারের ইনকাম আসে শ্রমিক মজদুরি করে, যদি হয় তাহলে হ্যাঁ এবং যদি না হয় তাহলে নো। তারপর দেখুন বলা হয়েছে যে এখানে ডেস্টিটিউট অ্যান্ড লিভিং অন আর্মস, মানে যারা নিঃস্ব ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে নো। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ম্যানুয়াল ক্যাভেঞ্জার্স ফ্যামিলিস, অর্থাৎ মল পরিষ্কারের কাজ করে যাদের জীবন চলে, তারা যদি হয় তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে এখানে নো করবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, যদি আপনি আদি উপজাতি গোষ্ঠী হয়ে থাকেন তাহলে ইয়েস এবং না হলে নো। তারপরে বলা হয়েছে যদি কেউ আইনত ঋণদাস হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস এবং না হলে নো করবেন। তারপরে দেখুন পরের পয়েন্টে বলা হচ্ছে যারা শহরে বসবাস করেন তাদের জন্য এখান থেকে ফিল আপ করতে হবে, মানে টিক দিতে হবে। এখানে দেখুন বলা হয়েছে যারা ময়লা পরিষ্কারের কাজ করেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে নো করবেন। তারপর যদি কেউ ভিক্ষা করেন তাহলে এখানে ইয়েস, না হলে নো। তারপর দেখুন এখানে বলা হয়েছে ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ যারা লোকের বাড়িতে কাজ করেন, অর্থাৎ পরিচারিকার কাজ করেন, তাহারা যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডিং ওয়ার্কিং অন স্ট্রিটস, মানে যারা ফেরিওয়ালা কিংবা মুচি বা হকার বিভিন্ন যারা রয়েছেন সেই রকম যদি হয় তাহলে এখানে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। নির্মাণ শ্রমিক সেই রকম যদি হয় তাহলে এখানে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখুন বলা হয়েছে সুইপার, স্যানিটেশন ওয়ার্কার অ্যান্ড মালি, তার মানে কেউ যদি সুইপারিং এবং স্যানিটেশন পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজ করেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে যারা গৃহভিত্তিক কর্মী হিসেবে কাজ করেন সেরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, আপনাদের মধ্যে যদি ট্রান্সপোর্ট ওয়ার্কার থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে শপ ওয়ার্কার, মানে যারা বিভিন্ন দোকানে কাজ করেন, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, ডেলিভারি ইত্যাদি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে এগিয়ে যাবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান, মেকানিক এগুলো হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার পেশা যদি এগুলোর মধ্যে কোনোটা হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। তারপরে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, তো এখানে আপনার পরিবারে যদি ইয়েস এবং না হলে নো করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, যদি কেউ থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। তারপরে এখানে দেখুন বলা হয়েছে আপনার ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকা পার ইয়ার হয়ে থাকে তাহলে ইয়েস এবং না হলে নো করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে এখানে ইয়েস, না হলে নো করে এগিয়ে যাবেন। তো দেখুন এখানে বলা হয়েছে 2026 সালে এসআইআর হয়েছে, 2026 সালে যে পোল হয়েছে সেই পোলে আপনার অ্যাবসেন্ট কিংবা শিফটেড কিংবা ডেড কিংবা ডিলিটেড ভোটার লিস্ট হিসাবে যদি পাওয়া গেছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর না হলে নো করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার কি কোনো ট্রাইব্যুনাল আপিল এসআইআরের জন্য আপিল করেছেন কিনা বা সেটা এখনও পেন্ডিং রয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর না হলে নো করে দেবেন। তারপর হচ্ছে আপনি সিএ এর জন্য আবেদন করেছেন এবং সেটা কি এখনও পেন্ডিং রয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে না। তারপরে পরের পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা, বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনা লিস্ট থেকে বাদ পড়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরের পয়েন্টে বলা হচ্ছে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এখানে আপনাদের একটা টিক দিতে হবে, দিয়ে এখানটাতে আপনাদের সিগনেচার অথবা আঙুলের ছাপ দিয়ে এখানে আপনার যে আধার কার্ড নাম্বার এবং আপনার নাম এবং রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন। দেওয়ার পর আপনার জেন্ডার কী আছে সেই জেন্ডারটা সিলেক্ট করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জনকল্যাণ শিবির নেম অফ সিগনেচার 15, 16, 17 তারিখ সারা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এরপর যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি 70 বছরের উপরে যারা আছে তাদের জন্য আলাদা। ফর্মটি একই আগের যেমন করে ফিল আপ করলাম আগের ফর্মটি ঠিক একইভাবে ফিল আপ করতে হবে, শুধু ফর্মটি আলাদা করেছে। তো একইভাবে এই ফর্মটিও যারা 70 বছরের উপরে ফিল আপ করবে তারা করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।